এবার আমরা দেখব 4 নম্বর কোশ্চেনটা কি বলছে। কি বলছে? বলছে রজত একটি সরল রেখাংশ PQ অঙ্কন করেছে। আমরা কিন্তু ছবিটা অনেক অংশে আগে এগিয়ে নিয়েছি। দেখো বলছে রজত একটি সরল রেখাংশ PQ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু হচ্ছে R। রজত একটা সরল রেখাংশ PQ রেখেছে, এই PQ এর মধ্যবিন্দু কি R, তাহলে PQ এর মধ্যবিন্দু হচ্ছে R, তাহলে R হচ্ছে PQ এর মধ্যবিন্দু, তাহলে PR আর QR কি সমান। আর কি বলা আছে? এবং সে PR এবং PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। তাহলে PR আর PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। কাকে ব্যাস করে? PR কে ব্যাস করে আর PQ কে ব্যাস করে। তাহলে PR কে ব্যাস করে তাহলে এরকম একটা বৃত্ত হবে, আর PQ কে ব্যাস করে তাহলে এরকম একটা বৃত্ত হবে। তাহলে এই বড় বৃত্তের ব্যাস হচ্ছে PQ আর ছোট বৃত্তের ক্ষেত্রে ব্যাস কি PR। এবার কি বলছে? আমি P বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করেছি। তাহলে আমরা P বিন্দুতে একটা সরল রেখা আঁকবো যা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা P বিন্দুতে একটা সরল রেখা আঁকবো যেটা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। আমরা P বিন্দুতে একটা সরল রেখা আমরা দেখে নিচ্ছি। এই সরল রেখাটা আমরা আঁকলাম। এটা প্রথম বৃত্ত, একে S বিন্দুতে ছেদ করলো, আর দ্বিতীয় বৃত্ত একে আমরা ধরলাম T বিন্দুতে ছেদ করলো। এবার কি বলছে? তাহলে প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে PS সমান ST। আমাদের প্রমাণ করতে হবে PS সমান ST। PS আর ST এর মান কি হবে? সমান হবে। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান দেখাতে হবে। তাহলে আমরা প্রদত্তটা লিখবো না, প্রদত্তটা তোমরাই লিখে দেবে। কি লিখবে? এখান থেকে শুরু করবে। রজত একটি সরল রেখাংশ PQ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু হচ্ছে R এবং সে PR এবং PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি P বিন্দুকে একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। এখান পর্যন্ত আমরা কমপ্লিটলি লিখে দিলে আমাদের প্রদত্তটা হয়ে যাবে, ছেদ করেছে পর্যন্ত। প্রামাণ্যটা কি? তোমরা এটা দেখতে পাচ্ছ। প্রামাণ্য কি? প্রামাণ্য থেকে আমি শুরু করছি, কারণ আমাদের বোর্ডে জায়গা হবে না কমপ্লিট করলে। তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে PS সমান আমাদের ST। এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করে PS সমান ST, PS আর ST সমান হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। দেখো কি অঙ্কন করব আমরা? আমরা এই R এর সঙ্গে S যোগ করব, R এর সঙ্গে T যোগ করব। আমরা RS এবং RT যুক্ত করলাম। তাহলে কি যুক্ত করলাম? RS এবং RT যুক্ত করলাম আমরা। তাহলে RS এবং RT আমরা যুক্ত করলাম। এবার তোমরা খেয়াল করো, এবার আমরা প্রমাণটা আসছি। দেখো আমরা PS সমান ST কিভাবে দেখাবো? এই PS আর ST টা দেখাবো। এই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে PRS আর একটা TRS। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম, একটা হচ্ছে PRS আর একটা দেখাবো TRS। দুটোকে সর্বসম দেখাবো। কি হবে দেখো? যেহেতু এই R বিন্দুটা ছোট বৃত্তের ব্যাস আর R বিন্দুটা যেহেতু পুরো PQ এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি PQ যেহেতু বড় বৃত্তের ব্যাস হয়, তাহলে R টি মধ্যবিন্দু হয়, তাহলে PR টা অর্ধেক। তার মানে PR টা হবে বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে PR দৈর্ঘ্যটা কি হবে? এই দৈর্ঘ্যটা কি হবে? বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু পুরোটা ব্যাস, আর যেহেতু মধ্যবিন্দু, তাহলে অর্ধেকটা বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ PR। এবার আর যেহেতু মধ্যবিন্দু, তার মানে আরটা হয়ে যাচ্ছে বড় বৃত্তের কেন্দ্র। তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে PR যদি ব্যাসার্ধ হয় বড় বৃত্তের ক্ষেত্রে, তাহলে TR টাও কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। দেখো এই ছোট বৃত্তের ক্ষেত্রে PR হচ্ছে ব্যাস বলা আছে। ছোট বৃত্তের ক্ষেত্রে যেহেতু PR ব্যাস, তাহলে এই ব্যাস, তাহলে এই যে ছোট বৃত্তের উপরে S বিন্দুটা, তাহলে PSR এটা হবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এই ছোট বৃত্তের ক্ষেত্রে
এস আর এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ আমরা কি জানি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। একইভাবে যেহেতু এই সরল রেখা বর্ধিত করেছি টি বিচ্ছেদ করে, তাহলে এটা যেহেতু সরল রেখা, এখান থেকে শুরু করে পুরো কোণটা 180 ডিগ্রি, পুরো কোণ যদি 180 ডিগ্রি, এ পাশে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশেটাও কত হবে 90 ডিগ্রি হবে। এবার আমরা পেয়ে যাচ্ছি সর্বসমদ্বিখ ত্রিভুজ। দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের সঙ্গে সমকোণ সমান। এই ত্রিভুজ যেহেতু এটা সমকোণ, সমকোণ এটা বিপরীত বাহু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে টিআর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, তাহলে অতিভুজের সঙ্গে অতিভুজ সমান। আর আর এসটা হচ্ছে তাদের এই ত্রিভুজেরও বাহু আর ওপাশের ত্রিভুজেরও বাহু, তাহলে আর এস হচ্ছে সাধারণ বাহু, এই সর্বভাবে আমাদের সর্বসম হয়ে যাবে। আর সর্বসম হলে সর্বসম ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলো সমান, তাহলে এই বাহু আর এই বাহু হয়ে যাবে, কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। এটা আর এস সাধারণ বাহু, তাহলে তৃতীয় বাহু পিএস আর তৃতীয় বাহু এসটি, তাহলে পিএস সমান আমাদের হয়ে যাবে এসটি। তার মানে আমাদের সর্বসম দেখাতে পারলে আমরা বলতে পারবো কি পিএস সমান এসটি। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। আমরা বলছি দেখো তো কোণ PSR সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। PSR এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। কার ক্ষেত্রে, ছোট বৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। PSR হচ্ছে 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে PSR 90 ডিগ্রি হলে, যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি, এটা 90 হলে ওপাশে একটু 90 হবে। এটার নাম কি, এটা PSR বললাম, এটা বললাম TSR বলে দিচ্ছি এই কোণটার নাম। তাহলে কোণ TSR সমান কত হবে, 90 ডিগ্রি, কারণ তুমি লিখে দাও 180 মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাচ্ছি। কোন ত্রিভুজ, ত্রিভুজ PSR আর TSR এই দুটো ত্রিভুজকে, PSR আর TSR এই দুটো ত্রিভুজকে, ত্রিভুজ PSR ও ত্রিভুজ TSR এর আগে আমরা কোন শর্ত দেখা বললাম, আর এই যে সমকোণ অতিভুজ বাহু, তাহলে সমকোণের সঙ্গে সমকোণ সমান দেখা যেত, এটাও 90 এটাও 90, তাহলে PSR সমান কোণ TSR। তাহলে আমরা প্রথমে বললাম এই কোণটা আর এই কোণটা সমান, PR সমান TR, কারণ এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ, এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে PR সমান TR। আবার এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ PR সমান অতিভুজ TR। কেন সমান এরা, এরা হচ্ছে দুটো সমানের জন্য এরা দুটোরই মান 90 ডিগ্রি। এরা কেন সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দ্বিতীয় শর্ত পেলাম, তাহলে একটা কোণের সঙ্গে একটা কোণ সমান, সমকোণের সঙ্গে সমকোণ সমান, অতিভুজের সঙ্গে অতিভুজ সমান, আর আরএস হচ্ছে দুজনেরই সাধারণ বাহু, আরএস সাধারণ বাহু। তাহলে আমাদের হয়ে গেল ত্রিভুজ সর্বসম, অতএব ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম সর্বসমতার শর্ত কি, RHS। তাহলে অতএব তিনটে শর্ত পেয়ে গেলাম, সমকোণের সঙ্গে সমকোণ, অতিভুজের সঙ্গে অতিভুজ সমান, এবং এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পেয়ে যাবে সর্বসম। অতএব ত্রিভুজ PSR সর্বসম ত্রিভুজ TSR কোন শর্তে, RHS এই শর্তে সর্বসম। দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের TR বাহুর সঙ্গে TR বাহু সমান, ওয়ারটা সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে PS আর এই ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে ST, তাহলে PS সমান হয়ে যাবে ST, কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব আমাদের হয়ে যাচ্ছে PS সমান, এটাই আমাদের দেখাতে বলছে PS সমান ST। তাহলে অতএব PS সমান ST। কেন সমান এরা, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই হলো আমাদের প্রমাণ। এবার আমরা 5 নম্বর ম্যাথ অঙ্ক আলোচনা করব। কি বলছে দেখো, বলছে আমরা ছবিটা আগে এঁকে নিয়েছি অনেকটা, দেখো আমরা এবার মিলিয়ে উপরে বলছে একটি বৃত্তের উপর 3টি বিন্দু P, Q এবং R অবস্থিত। আমরা আগে এঁকে নিয়েছি বৃত্ত, এই বৃত্তের উপর 3টা বিন্দুর কথা বলেছে, একটা হচ্ছে P,
কিউ এবং আর, পি কিউ আর তিনটা বিন্দু নেওয়া হয়েছে। তারপর কি বলেছে, পি কিউ আর অবস্থিত। পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে, তার উপরে পি কিউ আর পি আর, তাহলে পি কিউ এর উপর আর পি আর এর উপর কোন বিন্দুতে, পি বিন্দুতে, তাহলে পি কিউ এর উপর আর পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত, পি বিন্দু কি অঙ্কিত, কি আছে আমরা লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করেছি। তাহলে পি বিন্দুতে লম্বগুলো কি করবে, এস বিন্দুতে আর টি বিন্দু ছেদ করবে। তাহলে পি বিন্দুতে পি কিউ এর উপর এবং পি আর এর উপর অঙ্কিত লম্ব, তাহলে পি বিন্দুতে পি কিউ এর উপর অঙ্কিত লম্ব এটা, আর পি বিন্দুতে পি আর এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এটা। তাহলে পি বিন্দুতে পি আর এর উপর পি কিউ আর পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি কি বিন্দুতে ছেদ করেছে, এস ও টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি কিউ আর পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি, তাহলে পি কিউ এর উপর পি বিন্দুতে একটা লম্ব পি কিউ এর উপর লম্ব আঁকছি, এই লম্বটার নাম হচ্ছে পি এস। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পি বিন্দুতে পি কিউ এর উপর লম্বটার নাম হচ্ছে পি এস, তাহলে প্রথমে এস বিন্দু ছেদ করলো, এবং পি আর, এই পি আর এর উপর যে লম্বটা সেটার নাম হবে টি বিন্দু ছেদ করবে, তাহলে পি আর এর উপর লম্বটা হচ্ছে পিটি, তাহলে এই কোণটা আবার 90 ডিগ্রি, কারণ পি আর এর উপর টি বিন্দুতে লম্ব পিটি। তাহলে আমরা দেখতে পেলাম কি পি কিউ এর উপর লম্ব হচ্ছে পিএস আর পি আর এর উপর লম্ব হচ্ছে আমাদের পিটি। তাহলে এটার উপর এটা লম্ব মানে এই কোণটা বাড়ি 90 ডিগ্রি, আর এটার উপর এই পিএস লম্ব হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পি বিন্দু ছেদ করেছে এস ও টি বিন্দু, তাহলে এখানে এস বিন্দুতে আর টি বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করতে হবে যে আর কিউ সমান এস ডি। আর কিউ কোনটা, আমাদের প্রমাণ করতে হবে আর কিউ সমান এস টি। আমাদের প্রমাণ করতে হবে আর কিউ, আর কিউ কোনটা, আর কিউ আছে, তাহলে আর কিউটা আমরা যুক্ত করছি, এটা হচ্ছে আর কিউ। এস টি কোনটা, এস আর টি যুক্ত করছি, এটা যুক্ত করছি। তাহলে আমাদের কিন্তু এই এস কিউ আর এটা আর টি দেওয়া ছিল না, এটা আমরা কিন্তু প্রমাণের জন্য অঙ্কন করেছি। হ্যাঁ, এটা পরে লিখবো, কিন্তু আমাদের প্রমাণের বিষয় হচ্ছে আর কিউ সমান এস টি। তাহলে এই দৈর্ঘ্যটা আর কিউ এর বাহুটা আর এই বাহুটা আমাদের সমান দেখাতে হবে। দেখো সেটা আমরা কিভাবে সমান দেখাবো, প্রদত্ত তো আমরা লিখবোই না, প্রদত্ত আমাদের লেখা আছে। কি প্রদত্ত, কি একটি বৃত্তের উপর তিনটি বিন্দু পি কিউ আর অবস্থিত, পি কিউ পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করে, তাহলে এস বিন্দুতে এবং টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করে যে আর কিউ সমান এস টি, আমাদের প্রমাণ করতে হবে আর কিউ সমান এস টি। তাহলে আমরা এখান থেকে শুরু করছি প্রামাণ্য। আমাদের প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে আমাদের আর কিউ সমান এস টি। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করেছি, এটা কিন্তু আমরা আগে এঁকে নিয়েছি, এটা আমাদের আঁকতে হতো কি, আমরা আমাদের যদি এটা এপিএস লম্ব আর পিটি লম্ব ছিল, তো আমরা এস আর আমাদের সবটা বিন্দু পেয়ে গেলাম, পি কিউ আর তো ছিল, এস বিন্দু পেলাম, টি বিন্দু পেয়ে গেলাম। তো আমাদের প্রমাণ করার জন্য আমাদের এস কিউ আর টি আর আমাদের যুক্ত করতে হবে, এস কিউ এবং টি আর আমাদের যুক্ত করতে হবে, টি কমা এস এবং কিউ, এবং এস কিউ আর টি আর আমাদের যুক্ত করতে হবে, এস কিউ এবং টি আর যুক্ত করলাম। দেখো ছবিটা দেখতে যতটা জটিল মনে হচ্ছে, প্রমাণ কিন্তু ততটা জটিল নয়, প্রমাণটা কিন্তু খুব ইজি। দেখো প্রমাণটা কি হবে, প্রমাণ কি লিখবো আমরা প্রমাণে, দেখো আমাদের যেহেতু পি আর এর উপর পি এস লম্ব, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি কি হয়, 90 ডিগ্রি হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে যেহেতু কোণ কিউ পি এস এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। তাহলে আমাদের কিউ এসটা কি হবে, বা এস কিউটা কি হবে, এস কিউটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 সমকোণ বা 90 ডিগ্রি, যেহেতু কোণ পি কিউ পি এস এই কোণটা যদি 90 ডিগ্রি, তাহলে এই যে আমাদের এটা হয়ে যাবে আমাদের বৃত্তের ব্যাস। কারণ এটা কার দ্বারা তৈরি হচ্ছে, কিউ এ যাচ্ছে, এটা এস বিন্দু যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। তাহলে অর্ধবৃত্তস্থ কোণই আমাদের হয় সমকোণ 90, তাহলে এটা বৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা ওটাই প্রথমে লিখবো, মানে কোণ আমাদের বলা আছে
কি লম্ব, পি কিউ আর পি আর এর উপর কি লম্ব, এস ও টি বিন্দু লম্ব। তাহলে আমাদের পি কিউ এর উপর লম্ব হচ্ছে পি এস, তাহলে আমাদের পি এস লম্ব হচ্ছে পি কিউ। অতএব কোণ, যেহেতু পি এস টা পি কিউ এর উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। অতএব কোণ কিউ পি এস বা এস পি কিউ, অতএব কোণ এস পি কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এস পি কোণটা লম্ব লম্ব হলে কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এস পি কিউ 90। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো এস কিউটা হবে বৃত্তের ব্যাস। অতএব এস কিউ বৃত্তের ব্যাস। আবার টিআর এর উপর লম্বকে পিটি, পিটি লম্ব হচ্ছে টিআর এর উপর। আবার পিটি লম্ব পিআর। অতএব যেহেতু পিআর এর উপরে পিটিটা লম্ব, তাহলে পুরো কোণটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি। নাম কি, আর পিটি। অতএব কোণ আর পিটি সমান কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর পিটি, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে কি দিয়ে, পি আর আর পিটি এ দিয়ে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটাও হয়ে যাবে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস না হলে কোণ কখনোই আর পিটি এটা 90 ডিগ্রি হতে পারবে না। আমরা উল্টোটাও সত্য, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, আর সমকোণ হলে আমাদের হবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা অবশ্যই কি বৃত্তের ব্যাস। তাহলে যেহেতু আমাদের আর পিটি অর্থাৎ এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই আমাদের বৃত্তের ব্যাস হবে। তো আর টি কি হবে, বৃত্তের ব্যাস। অতএব আর টি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দুটো বৃত্তের ব্যাস পেলাম, এস কিউ বৃত্তের ব্যাস, আর টিও বৃত্তের ব্যাস। তাহলে এস কিউ হচ্ছে বৃত্তের ব্যাস আর আর টিও বৃত্তের ব্যাস। আর আমরা জানি বৃত্তের ব্যাস গুলো, এটাও বৃত্তের ব্যাস, এস কিউ বৃত্তের ব্যাস, আর টিও বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাসগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সেটা ধরলাম ও, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি ছেদ করলাম, তাহলে কি বলছি, ব্যাসগুলো কি, এস কিউ এবং আর টি। এস কিউ এবং আর টি ব্যাস দুটি ছেদবিন্দু যেটা হবে সেটা কি হবে, বৃত্তের কেন্দ্র। ছেদ বিন্দু ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাস দুটির ছেদ বিন্দু কি হবে, বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো ব্যাস, তাহলে এটা এস কিউ আর আর টি দুটো ব্যাস, আমরা জানি ব্যাস দুটো যে বিন্দুতে ছেদ করবে সেটা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র হয়, তাহলে ও এস টাও বৃত্তের ব্যাসার্ধ, ও টি টাও বৃত্তের ব্যাসার্ধ, ও আর টাও বৃত্তের ব্যাসার্ধ, ও কিউটাও বৃত্তের ব্যাসার্ধ, ওটা বৃত্তের কেন্দ্র। তাহলে ও ছেদ বিন্দু, ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাস দুটি ছেদ হলো বৃত্ত। তাহলে কি হলো, যে বৃত্তের কেন্দ্র হয় তাহলে প্রত্যেককে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারবো ও এস সমান ও টি সমান ও কিউ সমান ও আর। অতএব ও এস সমান ও টি সমান ও কিউ সমান ও আর, এর কারণ এটা হচ্ছে আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এই আর কিউ আর এস টিটা সমান। তাহলে দেখো হয়ে যাবে। এবার যদি আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। কোন দুটো ত্রিভুজ, এইটা একটা হচ্ছে আর ও কিউ আর এস ও টি, এই ত্রিভুজটা দেখো। তাহলে ত্রিভুজ দুটো আমি সর্বসম দেখালে আমাদের হয়ে যাবে। কি ত্রিভুজ বললাম, আর ও কিউ, এটা যুক্ত করলাম আর ও কিউ, আর একটা কি এস ও টি, এই ত্রিভুজটা। তাহলে আমরা যে কালো অক্ষর দিয়ে মার্ক করলাম, কালো কালি দিয়ে, সেটাই হবে আমাদের দুটো ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো কি হবে, দেখো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তাহলে পরস্পরকে ছেদ করেছে। তাহলে সরলরেখা ছেদ করে পরস্পরের ছেদ করলে কি কোণ তৈরি হয়, বিপরীত কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, একটা কোণের সঙ্গে একটা কোণ সমান।
এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, যে কোনো বাহু সমান বলে তাহলে এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই পাশে ত্রিভুজের এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে ওপাশে ত্রিভুজের এই বাহুটা সমান। তাহলে আমাদের দেখতে পাচ্ছি বাহু কোণ বাহু এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম, আর সর্বসম হলে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহুগুলো সমান। তাহলে যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এস ও কিউ এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এসটি। তাহলে এসটি বাহুর সঙ্গে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আর কিউ, এটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে আমরা কি দেখাবো, দুটো ত্রিভুজকে সর্বসম। তাহলে এই ত্রিভুজটার নাম কি, এস ও টি আর আর ও কিউ। অতএব ত্রিভুজ আর ও টি এস ও টি ও ত্রিভুজ আর ও কিউ এর কি বলছি আমরা, এই বাহু আর এই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও এস সমান ও কিউ, ও টি সমান ও আর। এটা কেন সমান, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সর্বদা কি হয়, সমান হয়। এটাও বৃত্তের ব্যাসার্ধ, এখানেও কারণ হিসেবে লিখে বৃত্তের ব্যাসার্ধ। তো দুটো করে বাহু সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই কোণটা আর এই কোণটা কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। তাহলে কোণ এস ও টি সমান আর ও কিউ, কোণ এস ও টি সমান বিপ্রতীপ কোণ আর ও কিউ। তাহলে আমরা সর্বসমতার তিনটা শর্ত আমরা পেয়ে গেলাম। তো সর্বসমতার যেহেতু আমরা তিনটা শর্ত পেয়ে গেছি, বাহু কোণ বাহু এই সাথে ত্রিভুজ সর্বসম, অতএব ত্রিভুজ নাম কি, এস ও টি সর্বসম ত্রিভুজ আর ও কিউ। সর্বসমতার কোন শর্তে, এস এ এস এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহুগুলো সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসটি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে আর কিউ। অতএব আমরা পেয়ে গেলাম, অতএব এস টি ইকুয়াল টু আর কিউ। কেন এস টি ইকুয়াল টু আর কিউ, কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দুটো ত্রিভুজের সর্বসম হয়ে গেল, তাহলে এসটি আর আর কিউ হচ্ছে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু। এটা আমাদের প্রমাণ করতে বলেছে এসটি ইকুয়াল টু আর কিউ। তাহলে আমরা দেখলাম এসটি ইকুয়াল টু আর কিউ। এটা কেন সমান, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হওয়ার জন্য এসটি ইকুয়াল টু আর কিউ হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এসটি ইকুয়াল টু আর কিউ। এটাই চেয়েছিল আমাদের।